সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জনমানব নিউজের পক্ষ থেকে। আমি আছি আপনাদের মাঝে আশরাফুল ইসলাম সোহেল। আজকে আমরা কথা বলবো বুরহানুদ্দিন পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক রাজীব হাওলাদারের সাথে। আমরা তার থেকে জানবো তার রাজনৈতিক জীবনযাত্রা কেমন ছিল এবং সে রাজনীতিতে আসার পরে তার সবচেয়ে সফলমূলক কাজ কি এবং সে এলাকার জন্য কি কি করতে চায় এবং তরুণদের জন্য তার কি কি পরামর্শ থাকবে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এই অনুষ্ঠান আপনার কাছে কেমন লাগছে? আপনাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আচ্ছা, শুরুতে আমরা আপনার থেকে জানবো রাজনীতি কিভাবে শুরু করলেন। রাজনীতি আমি যেসংখ্যা স্কুলে পড়ালেখা করি, মহিলা মাদ্রাসা আছে, ওই জায়গায় ছাত্র দলের কমিটি হয়েছে হেলাল মুন্সির। ওই জায়গা থেকেই আমি রাজনীতিটা শুরু করি। তারপরে আপনার এক পর্যায়ে বলেন। আমি রাজনীতির ছাত্র থেকেই রাজনীতি তার সাথে যুক্ত ছিলাম, আমাদের আগ্রহ ছিল। ওরা আমি নবীন মিয়া বা মিলন মিয়ার সাথে আমি রাজনীতির সাথে যুক্ত হই। দীর্ঘ 17 বছর আমি বিএনপি রাজনীতির সাথে আছি। প্রথম আমি ওদের যুব দলের সভাপতি ছিলাম, পরে আমি পৌর যুব দলের জন্য আহ্বায়ক হয়েছি। এখন পৌর যুব দলই আছি। আশা করি যে অবস্থায় আছি সামনে আরো ভালো অবস্থানে যাব। আচ্ছা, আপনার রাজনীতির বাইরে আপনার ব্যক্তিগত জীবন কেমন চলে বা কেমন কাটে? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে শুকরিয়া। আমার ব্যক্তিগত জীবন অনেক ভালো। আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে এলাকার প্রতিবেশী নিয়ে আমি খুব ভালোই আছি, অনেক শান্তিতে আছি। আলহামদুলিল্লাহ। তরুণরা যদি রাজনীতিতে আসে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আমি প্রথমে তরুণদের বলবো, যারা তরুণ ছাত্র তারা পড়ালেখা করবে, তারা পড়ালেখা করলে তারা ছাত্র থেকে ছাত্র রাজনীতি শুরু হয়। আপনার সংখ্যা 8-9-এ পড়ে, ওই জায়গায় আপনার স্কুল ক্যাপ্টেন, ওই জায়গাতে একটা প্রতিবাদী স্কুল ক্যাপ্টেন একটা ভাষা শুরু হয়। তারপরে আপনার রাজনীতি করলে বিভিন্ন মাদক, আপনার গাঁজা, ইংরেজি, এলাকার ভিতরে খারাপ কিছু দেখলে বা সরকার যদি কোনো সময় একটা তেলের দাম চালের দাম বাড়াইলে যদি রাজনীতির সাথে যুক্ত থাকলে এটা প্রতিবাদ করা যায়। আর আপনি যদি রাজনীতির সাথে যুক্ত না থাকেন, ততটা প্রতিবাদ করতে কেউ তেমন একটা আসে না, আসে খুব কমই লোক আসে। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে রাজনীতিতে যদি ছাত্ররা তরুণরা আসে তাহলে এটা হচ্ছে সরকার যদি কোনো তেলের দাম, চালের দাম, কোনো কিছুর দাম বাড়ায়, এটা তরুণরাই সবচেয়ে কঠোরমূলক প্রতিবাদ করে, তাই তো? আচ্ছা, এরপরে আমি আপনার থেকে জানবো আপনার দল শক্তিশালী করার জন্য আপনার কি কি ভূমিকা এবং পদক্ষেপ থাকবে আপনাদের? আমাদের আমি আপনার বলি, তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের জন্য কাজ চলতেছে। আমরা আজকে বিএনপির পৌর 6 নম্বর ওয়ার্ডে লিখতেছি তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের জন্য, হাফিজ ইব্রাহিমের জন্য। আপনি দেখছেন বিগত 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত হাফিজ ইব্রাহিম এই জায়গায় বিএনপির এমপি ছিল। তাতে উনি আমাদের মাঝে একটা পলিটেকনিক্যাল কলেজ করছে। আর ওই পলিটেকনিক্যালে আপনার বাংলাদেশের বিভিন্ন জেলার লোক এসে এই জায়গায় পড়ে। যদি এই কলেজটা যদি ভোলানদীতে না থাকতো, তাই ভোলা জেলার মানুষ আপনার বরিশাল যাওয়া লাগতো, রংপুর, কুমিল্লা, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় যাওয়া লাগতো। কিন্তু সেই কারণে কলেজটা এই জায়গায় হওয়ার কারণে মনে করেন আল্লাহ রসুল রহমান এই জায়গায় মানুষের কোনো যাওয়া লাগতেছে না। আপনার হাফিজ ইব্রাহিম একবারের জন্য আপনার একটাই কালভোট, যে জায়গায় আপনি একবারে মানুষ যাইতে পারে না, কালভোট দিচ্ছে, রাস্তা দিচ্ছে। হাফিজ ইব্রাহিম মহব কলেজ করছে, মসজিদ, মন্দির, আপনার অনেক ইত্যাদি কাজ হাফিজ ইব্রাহিম করছে ইতিমধ্যে, এটা আপনারা দেখছেন। হাফিজ ইব্রাহিম উন্নয়ন এখনো বিভিন্ন জায়গায় আছে। আচ্ছা,
মানে আপনি বলতে চাচ্ছেন যে ভোলা জেলার ভিতরে পলিটেকনিক কলেজ হওয়ার কারণে বিভিন্ন দেশের ছাত্ররা এখানে এসে পড়াশোনা করে এবং আলহাজ হাফিজ ইব্রাহিম ভোলার সাবেক সংসদ সদস্য উনি অনেক উন্নয়নমূলক কাজ করছে, ওনাকে দেখে আপনার রাজনৈতিক প্রেরণা। এবং আপনার কাছে আরেকটা কোশ্চেন, এটা হচ্ছে তরুণরা যারা নতুন রাজনীতিতে আসতে চায় তাদের জন্য কি পরামর্শ থাকবে? তাদের জন্য আপনার রাজনীতির সাথে যুক্ত থাকলে আপনার একটা ভালো দিকটাই আমি মনে করি। আপনার যারা রাজনীতি করে, আপনার রাজনীতিবিদরা যারা রাজনীতিবিদ, তারা কোনো সময় খারাপের দিকে যায় না, খারাপটা খুব কমই থাকে। উপকৃত যারা রাজনীতি, আর যারা আপনার সাধারণ উড়িয়ে জড়িয়ে বসে, তারা আপনার অনেক খারাপ কাজে লিপ্ত থাকে, মানুষের গুণাকে জুলুম করে, ক্ষমতা দেখায়, চাঁদাবাজি করে, মাস্তানি করে। আর প্রকৃত যারা আপনার রাজনীতিবিদ, তারা কোনো সময় কারোর সাথে খারাপ করে না। আচ্ছা, আপনার কথা হচ্ছে যারা প্রকৃতভাবে রাজনীতিবিদ তারা কোনো মাদক খারাপ কাজের সাথে কোনো কাজের সাথে নাই, তাই তো? জি, আপনি দেখেন ইতিমধ্যে আপনার আওয়ামী লীগ দীর্ঘ 15 থেকে 17 বছর ক্ষমতা ছিল। শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেছে, এটা ইতিহাসের নজিরবিহীন ঘটনা। আওয়ামী লীগের লোক তো এখনো দেশে আছে না, অনেক লোক তো আছে। তাগুলো কি কোনো খারাপ আচরণ করতেছে? আওয়ামী লীগ যারা করছে সবাই তো খারাপ না, কিছু লোক খারাপ ছিল, যারা খারাপ ছিল তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো সরকার, তাদের বিচার হওয়া করবো, এটা হচ্ছে হিসাব। আমরা তাদের বিচার না হওয়ার পর্যন্ত তারা মনে করেন বাংলাদেশের রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা নেই। আওয়ামী লীগের তো অনেক লোক বাজারে ব্যবসা করতেছে, চাকরি করতেছে, চলতেছে, চলাফেরা করতেছে। আবার সেম আমরাও একসময় বিরোধী দল যখন ছিলাম, আমরাও তো এই জায়গায় ব্যবসা করছি, চলছি, ফিরছি, আমরা আপনার সেম মিলেমিশে তো চলছে। এখন কিন্তু আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের তো কিছু বলতেছে, আওয়ামী লীগ থাকবে সুবিধা নেই, কিন্তু যারা চিহ্নিত সন্ত্রাস যারা, তাদের বিচার হবে। আচ্ছা, আপনার বক্তব্য হচ্ছে যারা আওয়ামী লীগ ক্ষমতার সময় যারা খুব উশৃঙ্খলা করছে তাদের বিচার চান, তাই তো? আচ্ছা, আপনি আপনার এলাকার জন্য কিছু একটা বলুন, এলাকার মানুষের জন্য, যে বার্তাটা বলার মাধ্যমে আমাদের আজকের ইন্টারভিউটা শেষ হবে, তাদের সম্পর্কে কিছু একটা বলেন। আমি এলাকার যারা আপনার বয়স্ক লোক আছে, অনেকে বিধবা পাওয়ার মানুষ অনেকে পাইতেছে না। আমি চাইতেছি যে এরা যেভাবে বিধবা ভাতা পায়, আমি সেই ব্যবস্থা আমাদের স্থানীয় যারা বিএনপি নেতৃবৃন্দ আছে তাদের সাথে আলোচনা করে এটার ব্যবস্থা করবো। বয়স্ক ভাতা হচ্ছে যারা বয়স হয়ে গেছে, অনেকে বয়স্ক ভাতা পাইতেছে, তাদের এটা বয়স্ক ভাতার দিকে দিব। মাতৃত্বকালীন একটা ভাতা আসে বাচ্চাদের, অনেকে পাইতেছে না, এটাও যেভাবে পায় এই ব্যবস্থা করবো। প্রতিবন্ধী ভাতা আছে, আবার এলাকায় গরিব, অসহায়, কেটে হওয়া মানুষ, দিনমজুরি মানুষ আছে, তাদেরকে আপনি এই ব্যাপারে আমাদের নেতা আলহাজ হাফিজ ইব্রাহিমের মাধ্যমে তারা যেভাবে সহযোগিতা পেতে পারে, আমি এটা আলোচনা করি। আর একটা বিষয় হচ্ছে আপনার এলাকায় অনেক জায়গায় রাস্তা কালভার্ট অনেক ভাঙা আছে, এগুলা দেখা গেছে আগামী নির্বাচন হইলে আমাদের এমপি মহোদয় বলবো যে রাস্তাটা ভাঙা আছে, সরকারি অর্থ তারপরে আপনার বিদ্যুতের আমাদের এই জায়গায় 3টা সেন্টার আপনার বিদ্যুৎ কেন্দ্র আছে। তারপরে পল্লী বিদ্যুৎ যেটা, ওইটা আপনার অনেক সময় একটু বাতাস বন্যা হলে আপনার একটু রোড শুটিং দেয়, গ্রাম অঞ্চলে অনেক সময় কারেন্ট থাকে না, কারেন্ট না থাকার কারণে যাদের বাসায় ফ্রিজ, ফ্রিজের মাছ থাকে, অনেকের বাচ্চা স্কুলে পড়ে, তারা পড়াশোনা করতে পারে না, এটার ব্যাপারে আমাদের একটু বড়দের সাথে আলোচনা করব। আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।